গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপনি একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন ফর ইয়োর লোকাল বিজনেস, এবং সেটা ছিল আমাদের এই লোকাল এসইও ক্লাসের 6 নম্বর ক্লাস, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশনের পার্ট 1। আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইলের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে অপটিমাইজ করবেন, এমনভাবে অপটিমাইজ করবেন যাতে সেটা প্রপারলি গুগলের যে অ্যালগোরিদম আছে, লোকাল অ্যালগোরিদম আছে, সেটার সাথে কানেক্ট করতে পারে, যাতে যখনই কেউ গুগলের লোকাল অ্যালগোরিদমে কোনো কিছু সার্চ করে, দ্যাট মিনস গুগলে যে কোনো কিছু সার্চ করে, লোকালাইজড কোনো কোয়েরি সার্চ করে, সেই ক্ষেত্রে আপনার বিজনেসের সাথে যদি সেই কোয়েরিটা রিলেটেড থাকে, যাতে গুগল আপনার বিজনেসটাকে সেই পার্টিকুলার কাস্টমারের ফোনে, যে কোনো স্ক্রিন হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা ফোন হতে পারে। লোকাল বিজনেসের ক্ষেত্রে মানুষ বেসিক্যালি ফোনই বেশি প্রায়োরিটি দেয়, ফোনের মাধ্যমে তারা বেশি সার্চ করে। বাংলাদেশের পার্সপেক্টিভটাও সেম, বাইরের পার্সপেক্টিভটাও সেম। তো যাতে তাদের ফোনের স্ক্রিনে আপনার বিজনেসটাকে দেখতে পারে এবং আপনার বিজনেসে ভিজিট করতে পারে, তাদের যে রিকোয়ারমেন্ট আছে, তাদের যে নিডস আছে, সেই নিডসটাকে ফুলফিল করার জন্য। সো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এই যে গতকালকে আমরা শেষ করেছিলাম যেখান থেকে, আজকে আমরা সেখান থেকে শুরু করতেছি। আর সেটা হলো অ্যাড বিজনেস আওয়ার্স, মানে আপনার বিজনেস কখন খোলা থাকে, কোন দিনে খোলা থাকে, কোন কোন দিন অফ থাকে। এটা এখন ধরেন যে আপনার বিজনেস খোলা থাকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন যদি কেউ রাত 11টার দিকে আপনার বিজনেস রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করে, তখন যদি গুগল আপনার বিজনেসটাকে শো করায় তার স্ক্রিনে, তখন কিন্তু সে আপনার বিজনেসের থেকে তার যে সাপোর্টটা, সেই সাপোর্টটা সে পাবে না, কারণ অলরেডি আপনার বিজনেসটা ক্লোজ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে গুগলের রেপুটেশনটাও খারাপ হয়ে যাবে। আর গুগল কখনোই চায় না যে তার রেপুটেশন খারাপ হোক, কারণ অ্যাজ এ ডোমিনেন্ট সার্চ ইঞ্জিন গুগল অলওয়েজ এটা চায় যে তার সার্চ ইঞ্জিনটাই বেশিরভাগ মানুষ ইউজ করুক। আর একটা সার্চ ইঞ্জিন যখন ভুলভাল কোশ্চেনের অ্যান্সার দেয় বা ভুলভাল সাজেস্ট করে, তখন কিন্তু আমি সেই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করবো না, আপনিও সেই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করবেন না। এবং গুগল এটা নিয়ে অনেক সিরিয়াস। গুগল অলওয়েজ চায় যে তার ইউজারদেরকে স্যাটিসফাই করতে। গুগল অলওয়েজ চায় যে তার ইউজাররা যাতে বেস্ট রেজাল্টটা পায়, বেস্ট সাজেশনটা গুগল পায়। এই জন্য দেখবেন গুগল বিজনেস প্রোফাইলে নতুন একটা আপডেটও এসেছে, যেখানে আপনি 3D অ্যাঙ্গেলে যে বাড়িঘর আছে, যে ক্যাফেটেরিয়া আছে, যে রেস্টুরেন্ট আছে, সবগুলোকে দেখতে পারবেন। এগুলো কেন করে গুগল? কারণ একটাই, সেটা হচ্ছে তাদের যে ইউজাররা আছে, ইউজারকে স্যাটিসফাই করা, ইউজারের যে এক্সপিরিয়েন্সটা আছে, সেই এক্সপিরিয়েন্সটাকে আরো বেশি ইমপ্রুভ করা। সো আপনি অ্যাজ এ বিজনেস ওনার, আপনিও চাবেন যে আপনি সঠিকভাবে আপনার বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজ করেন, যাতে গুগল আপনার বিজনেসের A to Z সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারে। আলটিমেটলি আপনি যাতে গুগলের কাজটাকে সহজ করে দেন, তাহলে গুগলও আপনার বিজনেসটাকে হ্যাপি করে দিবে। আর প্রথম পার্ট হচ্ছে যে আপনার বিজনেস আওয়ারটা, মানে কখন কখন খোলা থাকে, কখন অফ থাকে, কোন ডেতে খোলা থাকে, কোন ডেতে বন্ধ থাকে, এগুলো আপনার জানা। তো ধরলাম আমি যে বিজনেসটা ক্রিয়েট করেছিলাম ইয়েস্টারডে, সেই বিজনেসটা খোলা থাকে স্যাটারডে, থার্সডে, ওয়েডনেসডে, টুয়েসডে, মানডে অ্যান্ড সানডে। আমরা ধরলাম যে আমাদের ফ্রাইডে অফ থাকে। সো আপনি এটাকে আর ওপেন করবেন না। এরপরে আপনার বিজনেস কখন থেকে কখন খোলা থাকে আমরা দিলাম, ধরেন যে 24 আওয়ার্স। আমি এটা 24 আওয়ার্স দিচ্ছি যাতে ভিডিওটা ছোট থাকে, লম্বা না হয়ে যায়। আপনি আপনার বিজনেসের অ্যাকর্ডিং যে টাইমটা আছে সেইটাই দিবেন। যেমন ধরেন যে মানডে আপনার বিজনেস খোলা থাকে, ধরেন যে 9 AM to 10 PM। সো এটাই হচ্ছে আপনি সবসময় দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি বাকিগুলো দিতেছি না। আচ্ছা, বাকিগুলো আমি যা খুশি একটা দিয়ে দিই, যেহেতু এটা একটা ডেমো বিজনেস, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনি জাস্ট দিয়ে দেন, জাস্ট বুঝে নিত। আচ্ছা, আমি পুরোটাই করে করে দেখিয়ে দিই। সো থার্সডে, মানডে 9 AM to 10 PM। তো এখানেও আমাদের 9 AM হবে, 9 AM, এখানে 10 PM। এটাকে কপি করি, তাহলে দ্রুত হবে। এটা হচ্ছে 10 PM, ফাইন। এরপরে এটাকে কপি করি, ওকে, ভেরি গুড। লাস্ট ওকে, ফাইন। সো আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা নেক্সটে দিব। নেক্সটে দিলে আমরা দেখতে পাবো যে অ্যাড ডাইনিং মোডস। মানে কি? মানে হচ্ছে যে লেট ইউর কাস্টমার্স নো দ্য ওয়েজ দ্যাট দে ক্যান এনজয় হোয়াট ইউ সার্ভ। ডাইনিং, কাস্টমার্স ক্যান ডাইন অ্যাট ইউর রেস্টুরেন্ট, মানে আপনার রেস্টুরেন্টে যে কাস্টমাররা
রেস্টুরেন্টে বসে খেতে পারবে কিনা, ডাইনিং আছে কিনা, মানে যে টেবিলগুলো আছে টেবিল আছে কিনা, ইয়েস। দেন টেক আউট, কাস্টমার্স পিক আপ অর্ডার্স ইনসাইড এ রেস্টুরেন্ট, আপনার রেস্টুরেন্টে যে পার্সেল নিতে পারবে কিনা, ইয়েস। কার্বসাইড পিক আপ, মানে কাস্টমার্স পিক আপ অর্ডার্স আউটসাইড অফ এ রেস্টুরেন্ট, মানে আপনার রেস্টুরেন্টের যে ডেলিভারি ম্যান তারা আপনার রেস্টুরেন্টের বাইরে যে অর্ডারটা ডেলিভারি দিতে পারবে কিনা, তাদেরকে কি আপনার রেস্টুরেন্টে আসতে হবে নাকি রেস্টুরেন্ট থেকে আদার্স যে আপনারা হোম ডেলিভারি দেন বা বাইরে থেকেও তারা এটাকে অর্ডারটাকে পিক আপ করতে পারবে কিনা, এটা বুঝাইছে, ইয়েস। যদি নো হয় তাহলে আপনি নো দিয়ে দিবেন। এক্ষেত্রে ড্রাইভ থ্রু, কাস্টমার্স পিক আপ অর্ডার্স ফ্রম এ ড্রাইভ থ্রু উইন্ডো অ্যাট ইউর রেস্টুরেন্টস, এটা যদি আপনার ইয়েস হয় তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন, যদি নো হয় সেখানে নো দিবেন। ডেলিভারি ইউর রেস্টুরেন্ট অফার্স ইন হাউস অর থার্ড পার্টি ডেলিভারি, আপনার রেস্টুরেন্টকে থার্ড পার্টির মাধ্যমে, থার্ড কোনো পার্টির মাধ্যমে ডেলিভারি প্রোভাইড করে কিনা, যেমন বাংলাদেশে ফুডি আছে, ফুড পান্ডা আছে, এইগুলা। আর যদি আপনার রেস্টুরেন্ট নিজেদের যে ডেলিভারি ম্যান আছে নিজেদের আছে কিনা এটাও আপনি জানাতে পারেন, যদি ইয়েস দেন অবশ্যই ইয়েস, যদি নো দেন তাহলে নো। নো কন্ট্যাক্ট ডেলিভারি, ইউর রেস্টুরেন্ট প্লেসেস ডেলিভারি অর্ডার্স বাই দ্য কাস্টমার্স ডোর। নো কন্ট্যাক্ট ডেলিভারি মানে হচ্ছে যে আপনি একদম কাস্টমারের বাসার সামনে যে ডেলিভারি দিয়ে আসবেন এটা। সো এই কাজগুলো যদি আপনার রেস্টুরেন্ট করে থাকে তাহলে অবশ্যই এই কাজগুলোকে ইয়েস দিবেন, এর মধ্যে যদি কোনো কাজ না করে থাকে সেক্ষেত্রে নো দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। যখনই নেক্সট দিয়ে দিবেন তখন চলে আসবেন নেক্সট পার্টটা, সেটা হচ্ছে অ্যাড বিজনেস ডেসক্রিপশন। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে আপনি খুবই প্রফেশনাল একটা ডেসক্রিপশন লিখবেন, যে ডেসক্রিপশনটা পারফেক্টলি আপনার বিজনেসের যে কাজটা, আপনি যা যা করেন, আপনি যাদেরকে সার্ভ করেন সব কিছু এখানে থাকতে হবে। ডেসক্রিপশনের চেষ্টা করবেন আপনার যে লোকেশনটা আছে লোকেশনটা অ্যাড করে দিতে, ডেসক্রিপশনের চেষ্টা করবেন আপনার বিজনেসের নামটাও অ্যাড করে দিতে, বাট কোনো কিছু ফোর্সফুলি করবেন না, কোনো কিছু স্টাফ করবেন না, ন্যাচারালি রাখার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখানে অনলি আপনি 750টা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। সো খুবই ঠান্ডা মাথায় এটাকে অপটিমাইজ করার চেষ্টা করবেন। আমি জাস্ট যে কোনো কিছু একটা দিয়ে দিচ্ছি, নেক্সটে আমরা নেক্সটে দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের নেক্সটে কি আসতেছে। এখানে অ্যাড এ স্টোর ফ্রন্ট ফটো, দ্যাট মিনস আপনার বিজনেসের সামনের যে ফটো আছে বাইরের, মানে ডোরের যে ফটো সেটা আপনি এখানে অ্যাড করে দেন। অ্যাড করে দিলে যাতে কাস্টমাররা চিনতে পারে যে এইটা কোথায়। অ্যাড ফটোস অফ ইউর মেনু, আপনার বিজনেসের যে মেনুটা আছে, আপনার রেস্টুরেন্টের যে মেনুটা আছে সেই মেনুগুলো এখানে অ্যাড করতে পারে, কাস্টমাররা দেখতে পারে এই রেস্টুরেন্টটা কি কি ফুড অফার করতেছে, মেনুটাতে তাদের কোন কোন আইটেম আছে এইগুলা। এখানে আমি এখন স্কিপ দিয়ে দিচ্ছি। অ্যাড ফটোস অফ ইউর ডিশেস, আপনি আপনার যে ডিশেস আছে, যে ফুডগুলো আছে, যে মেনুতে যা যা থাকবে সেগুলোর ফটোগুলো আপনি এখানে দিতে পারেন। এরপর আমি যখন স্কিপ করতেছি, স্কিপ করার পরে অ্যাডভার্টাইজ ইজিলি মিটস, মানে এরপরে গুগল কি করতেছে যে গুগলের যে নিজস্ব যে অ্যাডস আছে এটার একটা প্রমোশন চালাই দিল। এটার মানে হচ্ছে যে আপনি যদি টপে থাকতে চান সবসময় তাহলে গুগলকে আপনার টাকা দিতে হবে, গুগলকে আপনি টাকা দেন এই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য, গুগল আপনার বিজনেসটাকে সবার টপে দেখাবে। বাট আমরা তো পেইড কোনো কিছু করতেছি না, আমরা শিখতেছি অর্গানিক থিং, অর্গানিক্যালি শেখার জন্য, যাতে অর্গানিক ওয়েতে আমরা আমার একটা বিজনেসকে টপে নিতে পারি। সো এটা হচ্ছে এই যে গুগল বিজনেস প্রোফাইলের যে অপটিমাইজেশন এলিমেন্টগুলো কথা বললাম, এইগুলো এলিমেন্টগুলোই। এটা যেহেতু রেস্টুরেন্ট বিজনেস এই ক্ষেত্রে আপনি কিছু এক্সট্রা এলিমেন্টও দেখতে পেয়েছেন, অন্যান্য বিজনেসের ক্ষেত্রে এইগুলো পাবেন না, যেমন মেনু কার্ড পাবেন না, ডিশেস ফটোস এগুলো পাবেন না, বাট অন্যান্য ফটোস আছে। তো এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো নিয়ে আমরা ডিটেইলে একটা ক্লাস করব। নেক্সট ক্লাসটায় এই পুরো গুগল বিজনেস প্রোফাইলের উপর আমরা 3টা পার্ট শিখবো, এবং লাস্ট পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট হবে, লাস্ট পার্ট মানে নেক্সট ক্লাসটা। সেই ক্লাসে আমি আরো ডিটেলসে এই যে এলিমেন্টগুলো আছে যেমন ফটোস, ডেসক্রিপশনস, এগুলো নিয়ে আরো বেশি কথা বলবো। রিভিউস নিয়ে তো আমি কথাও বলি নাই, সো এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো, এবং এগুলো কিভাবে আপনি অপটিমাইজ করবেন প্রপার ওয়েতে সেটা আমি নেক্সট ক্লাসে বলবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসটা যদি আপনারা ভ্যালুয়েবল মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করে রাখেন যাতে নেক্সট ক্লাসটা পাবলিশ করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।